বলিউডের স্পাই দুনিয়ায় এতদিন রাজত্ব ছিল ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের। পাঠান, ওয়ার, টাইগারের মতো সুপারহিট ফ্র্যাঞ্চাইজিকে ঘিরেই চলছিল বলিউড আলোচনা। তবে সেই সমীকরণ এবার বদলে দিয়েছে আদিত্য ধরের ধুরন্ধর। মাত্র 2 ছবিতেই প্রায় 3200 কোটি রুপি আয় করে আলোচনায় এখন নতুন এই স্পাই ফ্র্যাঞ্চাইজি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন পোর্টাল সবখানেই এখন একটাই প্রশ্ন, বলিউডের নতুন বক্স অফিস কিং কি তাহলে ধুরন্ধর? দেখুন মামুন ওয়াজিদের প্রতিবেদন। মাত্র 2 সিনেমা, কিন্তু আয় প্রায় 3200 কোটি রুপি। আর সেখানে ইতিহাস গড়েছে ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি। আদিত্য ধর পরিচালিত এই স্পাই অ্যাকশন সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় 2025 সালে। এরপর 2026-এ আসে সিকুয়েল ধুরন্ধর দ্য রিভেঞ্জ। আর 2 ছবির সম্মিলিত আয় এখন বলিউড বক্স অফিস আলোচনার শীর্ষে। বক্স অফিস বিশ্লেষকদের মতে 2 ছবির সম্মিলিত আয় পৌঁছেছে প্রায় 3200 কোটিতে, যা ছাড়িয়ে গেছে ইয়াশ রাজ ফিল্মসের বহু আলোচিত স্পাই ইউনিভার্সের মোট আয়কেও। এক থা টাইগার, পাঠান, ওয়ার, মোট 6টি সিনেমা মিলিয়েও ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রায় 3194 কোটি রুপি। সবচেয়ে আলোচনার বিষয়, যেখানে ওয়াইআরএফ এর এই ইউনিভার্স গড়ে উঠতে সময় লেগেছে 1 দশকেরও বেশি সময়, সেখানে ধুরন্ধর মাত্র 2 ছবিতেই পৌঁছে গেছে সেই উচ্চতায়। সিনে বিশ্লেষকের অনেকেই এটিকে বলছেন বলিউডের নতুন স্পাই সাম্রাজ্যের উত্থান। শুধু আয় নয়, দর্শক প্রতিক্রিয়াতেও আলোচনা ছিল ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে পাকিস্তান ভারত ভূ রাজনীতি, আন্ডারকভার মিশন আর বড় পরিসরের অ্যাকশন সব মিলিয়ে ধুরন্ধরকে ঘিরে তৈরি হয় আলাদা উন্মাদনা। তবে বিতর্কও কম নয়। অনেকের মতে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সঙ্গে ধুরন্ধরকে সরাসরি তুলনা পুরোপুরি ন্যায্য নয়, কারণ একদিকে এটি বহু চরিত্রভিত্তিক ইউনিভার্স, অন্যদিকে ধুরন্ধর মূলত একই গল্পের ধারাবাহিকতা। তবুও সংজ্ঞার হিসাব বলছে এই মুহূর্তে বক্স অফিস আলোচনার কেন্দ্রেই রয়েছে ধুরন্ধর। 2 ছবিতে 3200 কোটির ঝড়। বলিউডে স্পাই যুদ্ধের নতুন অধ্যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, ওয়াইআরএফ কি আবার শীর্ষস্থান ফিরে পাবে, নাকি ধুরন্ধরই হতে যাচ্ছে নতুন বক্স অফিস সম্রাট? মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট।